ছায়া, তোমার কি এই চাকরিটা করার আর প্রয়োজন নেই? না ম্যাডাম, মানে যদি প্রয়োজন থাকে তাহলে ভবিষ্যতে আর কোনোদিনও বাড়ির লোকের কথার মধ্যে নাক গলাবে না। নিজের কাজে যাও, যাও। মামিমা, মামিমা বলছে ছায়াদিকে বকবেন না, ছায়াদির কোনো থাক, চোরে চোরে মাসতুতো ভাই, লক্ষ্মী ছাড়া মেয়ে। বেরো, বেরো এখান থেকে, বেরো। ছায়া, এদিকে এসো। সমস্ত চা ফেলে দাও, বাড়ির সবার জন্য আবার চা বানাও। কি যে হবে কে জানে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে। কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে। প্রেগন্যান্সি কিটটা, এটাতে কোনো প্রবলেম আছে, কিন্তু মহুয়া, তোর কি শরীর খারাপ নাকি? না, আসলে অনেক রাত হয়েছে তো, তাই একটু ক্লান্ত লাগছে। আমি কিন্তু কয়েকদিন ধরে দেখছি যে তোর মুখটা কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে। তার মানে আমি সত্যি এটা এটা কি করে হলো? আমার তো এখনো হয়নি। জি 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 জি, আমি এখন কি করবো? কি হয়েছে মহুয়া? কি ভাবছো? এটা আমরা কি করলাম অর্ক? দেখো মহুয়া, আমরা কোনো দোষ করিনি। একটা কথা বলো আমাকে, তুমি আমাকে ভালোবাসো তো? এটা জানো তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো মহুয়া, আমি জানি যে আমাদের একটা ভুল হয়ে গেছে, কিন্তু তার জন্য আমার সত্যি বলছি কোনো আফসোস নেই। কালকে রাতটা আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। শুধুই স্মৃতি? বুড়ো বয়সে তুমি যখন নাতি নাতনিদের ঘুম পাড়িয়ে
আমাদের ঘরে আসবে, তখন আমার ঠিক এই স্মৃতিগুলোই মনে পড়বে। তুমি আমাকে নিয়ে এত দূর ভবিষ্যতের স্বপ্ন দেখেছ অর্ক? অনেক দিন ধরে দেখছি। আমাদের স্বপ্ন বহু দূরের না। আমি যখন পড়াশোনা শেষ করে একটা চাকরি নেব, তখনই তোমাকে বিয়ে করব। একটা নতুন করে জীবন শুরু করব আমরা। কেন কেন এমনটা হলো? এক মুহূর্তের অসাবধানতার এত বড় ভুল। আমি এখন কি করব? মৌরি, মৌরি শোনো, তুমি না অর্পিতার কথায় কিছু মনে করো না। শি সো ইনসেনসিটিভ। কিছু মনে না দিদান, উনি তো ঠিকই বলেছেন। এরকম এই পরিষ্কার শাড়ি পরা, চুল বাঁধা, আমার তো সব খেয়াল রাখা উচিত। কি যে বলো না মৌরি, এরকম একটা সময়ে এই সময় কিছু খেয়াল থাকে বলো? আমি তো সারা রাত ঘুমোইনি, তাই খেয়ালই পড়েনি যে আমি বাসি কাপড়ে। Come on, মৌরি, বাসি কাপড় কি? ফ্রেশন আপ করলে মানুষকে তো ভালো লাগে, মনটা ভালো হয়, তাই না বল? মৌরি, কেন যে সব সুপারস্টিশনের লেভেলে নিয়েছে আমি বুঝতে পারি না। তুমি তো জানো মৌরি, আমাদের ফ্যামিলিতে সব কেউ কিচ্ছু মানে। তবুও আমার তো নজর রাখা উচিত এসবের দিকে। যতই হোক, আমি তো সধবা। আর বোধহয় বেশি আশা নেই। নিখিলকে ফিরে পাওয়ার আশা বোধহয় খুব একটা। অফিসিয়াল রিপোর্ট ইস্যু করার আগে পুলিশ কয়েকটা রুটিন প্রসিডিওর করবে। নিখিলের শার্টটা পরীক্ষা করে দেখবে, কিন্তু ওরা মোটামুটি শিওর মা। কখন যে ডিজিপি ওর খবর নিয়ে আসবে, কোথায় আছে, কেমন আছে, কি করছে, এসব খবর পেলে বাড়ির সব একটু হাঁপ ছেড়ে বাঁচবো। দিদান, আমাদের কিন্তু